জান্নাত, আরে আমার তো আপু চলে এসেছে, এখন কি হবে? জান্নাত, আপু যদি এই অবস্থায় আমাদেরকে দেখে ফেলে তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। কি ব্যাপার? তুই দরজা খুলছিস না কেন? তুমি এত ভয় পাচ্ছ কেন? ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি এখন তোমার আপুকে বলবা তুমি এখন রুম থেকে বের হবে না, তাহলেই প্রবলেম সলভ হয়ে যাবে। আরে এই কথা বললে আপু কখনোই বিশ্বাস করবে না। একটা কাজ করো, তুমি এই গেট থেকে বের হয়ে যাও, আমি ওই গেট থেকে দরজা খুলে দেখি আপু কি বলে। ঠিক আছে, আমি তাই করতেছি। কিন্তু শোন, আমি তোর সাথে যা করতেছিলাম এই কথা যদি তুই তোর বোনকে বলিস, আমি কিন্তু তোকে ছাড়বো না, কথাটা মনে রাখিস। আমি তো তোমাকে কথা দিয়েছি যে এই কথাগুলো আমি কখনোই আপুকে বলবো না। আর তাছাড়া এগুলো যদি আপু জানতে পারে তাহলে আপু আমাকেই ভুল বুঝবে। প্লিজ তুমি এখান থেকে এখন চলে যাও। ঠিক আছে, যাচ্ছি। তোর কথার সাথে যেন কাজের মিল থাকে। আরে আপু, কি ব্যাপার? এতক্ষণ লাগে দরজা খুলতে? আমি ঘুমিয়ে গেছিলাম আপু। কি এখন অসময়ে ঘুমিয়েছিস মানে? না মানে আমার শরীরটা ভালো ছিল না তো তাই ঘুমিয়ে গেছিলাম। জ্বর আসছে নাকি? না, আচ্ছা ঠিক আছে, যাই হোক, চল নাস্তা করে দিচ্ছি, খেয়ে নিবি। আচ্ছা। জান্নাত, হ্যাঁ আপু। কি ব্যাপার? কি হয়েছে তোর? না কিছু না আপু, চোখে একটা পোকা পড়েছে তো তাই। চোখে পোকা পড়েছে? কিন্তু আমার তো সেটা মনে হচ্ছে না। তুই তো কান্না করছিস আমার মনে হচ্ছে। কি হয়েছে আমাকে বল তো। না আপু, সত্যি বলছি কিছু হয়নি, আসলে আমার চোখে পোকা পড়েছিল। দেখ, আমি জানি তোর চোখে পোকা পড়েনি, কারণ আমি তো তোর বোন, তাই না? আচ্ছা, তোর যদি কিছু হয়ে থাকে আমাকে বল না, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। দেখো আপু, যা হয়েছে তা তুমি কখনোই সমাধান করতে পারবে না। তুমি যাও, আমাকে একটু একলা থাকতে দাও। জান্নাত, তুই আমার সঙ্গে এভাবে কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না, তোর কি হয়েছে আমাকে বল না। তুই তো এভাবে কথা বলার মেয়ে না। দেখো আপু, যা হয়েছে আমি যদি তোমাকে সবটা বলি তুমি কখনোই বিশ্বাস করবে না, অথচ তুমি আমার উপরেই রাগারাগি করবে। কি বলছিস তুই এসব? কেন আমি তোর উপর রাগারাগি করব বলতো? তুই কি আমার বোন না? আর এমন কি হয়েছে যেটা শুনলে আমি বিশ্বাস করব না? আচ্ছা বল না আমাকে সবটা খুলে। কি আর বলবো আপু, দুলাভাইয়ের চরিত্র ভালো না, সে আমাকে বাজেভাবে টাচ করে, বাজেভাবে আকার ইঙ্গিত করে। জান্নাত, তুই কি বলছিস এসব? তোর মাথা কি ঠিক আছে? তুই কার নামে কি বলছিস তুই জানিস? তুই যার নামে এই বাজে কথাগুলো বলছিস সে আমার হাজবেন্ড হয়, আর তুই আমাদের স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক খারাপ করার চেষ্টা করছিস, ঝামেলা তৈরি করার চেষ্টা করছিস। কেন বলতো, কি হয়েছে তোর? এই তোকে যে আমি গ্রাম থেকে এনে আমার বাসায় থাকতে দিয়েছি, এটাই কি আমার ভুল ছিল? এর জন্য কি আজকে আমার সংসার ভাঙতে বসেছে? আর তাছাড়াও আমি তো খুব কাছ থেকেই দেখছি যে তোর দুলাভাই তোকে কতটা ভালোবাসে, কতটা কেয়ার করে। তোর কখন কি লাগবে, তুই কখন কোনটা খাবি, তুই কখন কোথায় যাবি, সবটা তোকে দেখে। তারপরেও তুই কেন এভাবে বলছিস তোর দুলাভাইয়ের নামে? বল আমাকে, কেনই বা বলবি না? আমি বুঝতে পেরেছি তুই কেন এগুলো বলছিস। আমরা সুখে আছি তো এটা তোর সহ্য হচ্ছে না, তাই না? তুই চাচ্ছিস আমাদের স্বামী স্ত্রীর ভিতরে ভাঙন সৃষ্টি করতে, আর না হলে আমার বাবা মায়ের কাছে আমার হাজবেন্ডকে খারাপ করতে, তাই তো? আমি কেন তোমার সংসারে ভাঙন সৃষ্টি করব? আর তাছাড়া তুমি আমার নিজের আপন বোন হও, আমি কেন তোমার সংসারটা ভাঙতে চাইবো বলো? কেন মা বাবার কাছে দুলাভাইকে খারাপ প্রমাণ করতে চাইবো? তাছাড়া আমি জানতাম তুমি কখনই আমার এই কথা বলে বিশ্বাস করবে না, এই জন্যই আমি তোমাকে বলতে চাইনি। আচ্ছা আপু, তুমি একটা কথা চিন্তা করে দেখো তো, আমি এ বাড়িতে আসার পর দুলাভাই কেন আমার এত টেক কেয়ার করছে, কেন আমি কোনো কিছু না চাইতে আমার সামনে হাজির করছে, আর তোমাদের পাশের রুমটাই বা আমাকে কেন দিয়েছে? তুমি কি এতটুকুও বুঝো না যে দুলাভাইয়ের ভিতরে আমাকে নিয়ে কোনো খারাপ উদ্দেশ্য আছে? সব থেকে বড় কথা, কয়েকদিন আগে কি হয়েছে আপু জানো? আরে দুলাভাই, আপনি এখানে কি করছেন? আমি কেন?
আমি এখানে কেন আসিস জানতে চাস? আমি আসছি রে তোর সাথে একটু রোমান্স করার জন্য। রোমান্স করবো? দুলাভাই আপনি এক্ষুনি এখান থেকে বের হয়ে যান, নাহলে কিন্তু আমি আপুকে গিয়ে সব বলে দিব। কি বলবি? এই তোর আপুকে কি বলবি? গিয়ে বলবি জাপু দুলাভাই আমাকে ডিস্টার্ব করতেছে, হ্যারেস করতেছে, তাই তো? একটু বিশ্বাস কর, তোর আপু কখনো তোর কথা বিশ্বাস করবে না, কারণ তোর আপু ভালো করেই জানে আমি কতটা ভালো মনের মানুষ, কতটা ভালো মানুষ। সো তোর কথা কোনোভাবেই কর্ণপাত করবে না। আয় তাই একটু রোমান্স। আমি আপনাকে বললাম আপনি বের হয়ে যান, নাহলে আমি এক্ষুনি আপুর কাছে যাবো কিন্তু। কি ওর কাছে যাবি? ঠিক আছে, আচ্ছা যা, তবে যাওয়ার আগে একটা ভিডিও দেখ, একদম এইচডি কোয়ালিটিতে ভিডিওটা করা। নে। এই কি দুলাভাই, আপনি আমার ওয়াশরুমে পার্সোনাল ভিডিও করেছেন? হ্যাঁ রে, করেছি। কি ভিডিওটা খুব ভালো হয়েছে তাই না? আমি কিন্তু এক্ষুনি আপুকে গিয়ে সবটা বলবো, আপনি তাড়াতাড়ি ডিলিট করেন বলছি। কি তোর আপুর কাছে গিয়ে সব বলে দিবি? আচ্ছা ঠিক আছে যা, তবে তুই যাওয়ার আগেই আমি ভিডিওটা এখন ভাইরাল করার ব্যবস্থা করছি। না না দুলাভাই প্লিজ, আপনি এমনটা করবেন না প্লিজ, আমার সম্মানীয়ভাবে নষ্ট করবেন না। এই তো লাইন আইসিস, ঠিক আছে আমি এই ভিডিওটা ভাইরাল করব না, কিন্তু আমার একটা কন্ডিশন আছে। যদি তুই এই কন্ডিশনে রাজি থাকিস তাহলে মনে কর আমি কিচ্ছু করব না। কি রাজি হবি? আপনি যা বলবেন আমি তাই করব, প্লিজ তাও এমন কিছু করবেন না আপনি। আরে আমি তেমন কোনো কিছু চাইবো না তোর কাছে, টাকা পয়সা ধন সম্পদ তো আর চাইবো না, চাইবো জাস্ট ছোট্ট একটা জিনিস। কি বলবো? আমি যেটা বলতে চাই সেটা হলো, তোকে না আমার খুব ভালো লাগে রে, বিশেষ কর আমি না এই কথা তোকে বলতে পারি না তোর বোনের ভয়ে। তুই তো ভালো করে জানিস তোর বোনকে আমি মানে অনেক ভয় পাই, তাছাড়া তোর বোন অনেক রাগী, বুঝতে পেরেছিস? আমি যে সত্যর কথা বললাম, কন্ডিশনের কথা, সেই কন্ডিশনটা হলো আমি মাঝে মাঝে তোর সাথে একটু মানে রোমান্স করতে চাই রে। তুই শুধু আমাকে একটু আদর ভালোবাসা দিবি, তোর এই নদীতে আমাকে একটু সাঁতার কাটতে দিবি। কি দিবি না বল, কি দিবি? আপনি যা বলবেন আমি তাই শুনবো, কিন্তু আপনি প্লিজ ভিডিওটা কিছু করবেন না। এই যে আমি কেন ধরেছি, থু থু থু, আমি ভিডিওটা ভাইরাল করতে যাবো না রে, শুধু ভালোবাসা দে, আদর দে, হাই হাই রে হাই। শুনলা আপু, দুলাভাই আমার ওয়াশরুমে পার্সোনাল ভিডিও করে আমাকে ব্ল্যাকমেল করে আমার সাথে প্রতিনিয়ত বাজে কাজ করেছে। আমি এগুলো তোমাকে বললাম কিন্তু তুমি বিশ্বাস করছো না। হেই, একদম চুপ, আর একটা কথাও বলবি না। তুই যে মানুষটার সম্পর্কে কথা বলছিস জান্নাত, তুই ভুলে যাস না সেই মানুষটা আমার হাজবেন্ড। আর আমি আমার হাজবেন্ডকে না অনেক বিশ্বাস করি। আমি চাই না তোর জন্য আমাদের সংসারে কোনো ঝামেলা তৈরি হোক, তোর জন্য আমাদের সংসারটা ভেঙে যাক। শোন, তোকে আমরা অনেক প্রশ্রয় দিয়েছি, এর জন্য না তুই মাথায় উঠে গেছিস। তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি। যা, তুই তোর ব্যাগ গুছিয়ে নিয়ে তুই গ্রামের বাড়িতে চলে যা, আর আমি এক্ষুনি মাকে কল করে না সবটা বলছি। আচ্ছা আপু, আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি ভাইয়ের ফোনটা না একটু চেক করে দেখো। হ্যালো মা। হ্যাঁ, জানো তোমার ছোট মেয়ে কি করেছে আজকে? আপু আমি চলে যাচ্ছি, তবে যাবার আগে তোমাকে একটা অনুরোধ করে যাচ্ছি, প্লিজ তুমি ভাইয়ের ফোন থেকে আমার ভিডিওগুলো ডিলিট করে দিও। আর আমি আশা করি একদিন না একদিন তোমার ভুল অবশ্যই ভাঙবে, তুমি সব সত্যটা জানতে পারবে, সেদিন হয়তো বুঝতে পারবে যেখানে আমার কোনো ভুল ছিল না। আসি, ভালো থেকো। না, আমি তো কিছুতে শান্ত হতে পারছি না। জান্নাত আমাকে যে কথাগুলো বলে গেল সেগুলো কি আসলে সত্যি? আমার হাজবেন্ড, কি ভাবছি আমি এগুলো? কিন্তু জান্নাত কেন আমাকে এগুলো বলবে? ও তো আমার নিজের বোন। তার মানে কি সত্যিই আমার হাজবেন্ড এমন কিছু করেছে? কি করা উচিত আমার এখন? না, আমার হাজবেন্ড কেন এগুলো করবে? আচ্ছা, আমি কি একবার ফোনটা চেক করে দেখবো? সেটাই বরং ভালো হবে। কি
তার মানে জান্নাত আমাকে যেগুলো বলেছিল সব সত্যি, আর আমি শুধু শুধু আমার বোনটাকে অবিশ্বাস করে ওকে জান্নাত তাই বলে বাসা থেকে বের করে দিয়েছি। তার মানে আমার হাজবেন্ড সত্যি এগুলো করেছে। আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। আমি তো আমার হাজবেন্ডকে এতটা বিশ্বাস করতাম, কিন্তু ও কিভাবে পারলো এই কাজটা করতে আমার নিজের বোনের সঙ্গে? আমি এখন কি করব? আমি তো দোটানার ভিতর পড়ে গেলাম। একদিকে আমার বোন আর একদিকে আমার নিজের হাজবেন্ড। আমি তো কাউকে ছাড়তে পারবো না। কি করব আমি এখন? কি করা উচিত? না, আমি জান্নাতকে একটা কল করি, কিন্তু ওকেই বা আমি কোন মুখে কল করব? কারণ ওকে আমি যেভাবে বাসা থেকে বের করে দিলাম, আর মাকেও আমি ফোন দিয়ে ওর নামে জান্নাতাই বলেছি। না না, ওকে একটা কল করতেই হবে। হ্যালো জান্নাত,